ক্রিকেট ইনসাইড টক্স তার অবশ্য দুটো কমেন্ট আজকে নিয়েছি। তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার কে এবং কেন? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। কয়েকটা নাম থাকবে, সেভারাল নাম থাকবে। আমি আমার ওপিনিয়ন দিব, আপনি আপনার ওপিনিয়ন দিতে পারবেন। যেমন নাইম হাসানের নামটা এখানে আসবে, বিকজ যেটা বললাম আমরা, মানে শ্যাডো ক্রিকেটার। কিছু কিছু ক্ষেত্রে আমার নাসুমকেও মনে হয়। আচ্ছা, খুব ভালো পারফর্মার কিন্তু টি-20 ক্রিকেটে। হ্যাঁ, তাকেও মনে হয় যে, আমার কাছে মনে হয় যে তিনি মনে হয় আরও সংস্করণে খেলতে পারতেন। মানে শুধুমাত্র টি-20তেই আটকে থাকা এটা না, মানে ওয়ান ডে টেস্ট। কিন্তু ওই যে মানে তাইজুলের পারফরমেন্স, এটা একটা ব্যাপার আছে। এই দুজনকে একটু বেশি মনে হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমার কাছে তাইজুল, আপনি চিন্তা করেন যে সব দেশের তাদের টেস্ট ক্রিকেটারদের খুব বেশি মূল্যায়ন করা হয়, আর একজন বোলার যখন তার দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ভালো পারফর্মার হবেন, সবচেয়ে বেশি উইকেট থাকবে, তাকে নিয়ে সেলিব্রেট করা আরও বেশি উচিত। আবার আমাদের দেশে আন্ডাররেটেড শব্দটা একটু বেশি ব্যবহৃত হয় কিনা, আমি এটা কেন বলছি, আপনি চিন্তা করেন যে আন্ডার-19-এর একজন ক্রিকেটারও যখন মিরপুরে আসবে, তখন তার জন্য কিন্তু 25-30টা মিডিয়া থাকবে। তো ওই হিসাবে আবার কেউ কি আন্ডাররেটেড থাকে কিনা, একটু কি মনে হয় কিনা? না, তাইজুলেরটা আমি এই মুহূর্তে আপনার সঙ্গে এগ্রি করছি না। এটার একটা লজিক, আমার লজিকটা হচ্ছে, তাইজুল কখন আন্ডাররেটেড ছিলেন? যখন হচ্ছে সাকিব আল হাসানের কারণে তার জায়গা তিনি হারাতেন, সেই সময়টাতে তিনি আন্ডাররেটেড ছিলেন। যদি তার জায়গায় অন্য কেউ খেলতো বা সাকিব আছে, তাকে এই মুহূর্তে দরকার নাই। সো সাকিব যখন নাই, তখন কিন্তু তাইজুল মানে শিওর শট, একদম তাকে থাকতেই হবে। সো এটা ওই যে বললাম না যে শ্যাডো ক্রিকেটার কাউকে না কাউকে হয়ে যেতে হয়। তো সাকিব আল হাসান বিং অ্যান অলরাউন্ডার অ্যান্ড ফ্যান্টাস্টিক ক্রিকেটার হি ওয়াজ, সো তার জায়গাতে তিনি যেভাবে খেলতেন, তার কারণে কোনো ফরম্যাটে, মানে কোনো সংস্করণে আরেকজন লেফট আর্ম স্পিনারকে খেলানোর কথা দল চিন্তা করেনি। তো এটা আসলে তখন কপাল খারাপ ছিল। তো এমন কপাল খারাপ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বড় বড় ক্রিকেটারের হয়েছে। তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে তাইজুল এখন ঠিক আছে, এখন তো আন্ডাররেটেড না, এখন তিনি তার মানে ক্যালিবার অনুযায়ী খেলছেন। তবে দর্শকদের একটু বলে দেয় যে ওভাররেটেড ক্রিকেটার কে, এই প্রশ্নটা করে না, তা আমরা তো বিপদে পড়ে যাব। কাকে বলে দেখি, আপনি তো শিখিয়ে দিলেন, নেক্সট শোতে দেখা যাবে তারা এই প্রশ্নটাই করেছে, করতে পারে। আচ্ছা মাহফুজ, পরের কমেন্টটা। তাই মোহাম্মদ, তিনি বলছেন বাংলাদেশের নারী দলের নেট রান রেট 0.849 সাউথ আফ্রিকা। আচ্ছা, তিনি যেটা বোঝাতে চেয়েছেন, সাউথ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ জিতে বেটার নেট রান রেটে, তাহলে বাংলাদেশের ওঠার সম্ভাবনা কতটুকু থাকবে। এখানে ইন্ডিয়ার একটা অবস্থা হচ্ছে, ইন্ডিয়ার পরের ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, আপনি ধরেই নিয়েছেন অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া হারছে, তো সেটা ভালো। আর সাউথ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ জিতে, তাহলে সবারই পয়েন্ট 6 হচ্ছে, এবং সেখানে নেট রান রেট, এখন নেট রান রেটের ব্যাপারে ইন্ডিয়ার নেট রান রেট অনেক হাই, 2 পয়েন্ট সামথিং। আর মানে সাউথ আফ্রিকাও ম্যাচ জিতলো, খুব কনভিন্সিংলি জিতলো, তো ওদেরও নেট রান রেট ভালো আছে। সো বাংলাদেশের আমি আসলে এখান থেকে চান্স দেখি না, কারণ বাংলাদেশ যেইখানে চান্স ক্রিয়েট করা যেত, সেখানে ইন্ডিয়ার সঙ্গে যেমন আমাদের চান্স ক্রিয়েট করার একটা অপশন ছিল, তো সেখানে যেহেতু আমরা ফেল করেছি, এখানে সাউথ আফ্রিকার এগেনস্টে মানে ওই 120-25-এর পেস সামলে হাতিগোড়া টপকে যাওয়াটা, এটা মনে হয় ওইরকম চিন্তা না করাই ভালো। আমি আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই মাহফুজ, লাস্ট যে ওয়ানডে বিশ্বকাপটা হয়েছিল ভারতে, সেখানে সাউথ আফ্রিকার সঙ্গে খুবই একটা ক্লোজ ম্যাচ বাংলাদেশ হেরেছিল, খুব সম্ভবত শেষ ওভারে বা এরকম। তো দর্শক ধরে নিয়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাবে, সেই হিসেবে তিনি রান রেটটা জানতে চেয়েছেন। তো এটা একটু বলে দেওয়া ভালো যে বাংলাদেশের রান রেট হচ্ছে -0.849, সেখানে সাউথ আফ্রিকার হচ্ছে 0.734, আর ইন্ডিয়ার হচ্ছে 2.268। তো এই যে বিশাল পার্থক্য, এটা আসলে মানে অসম্ভব। দেখা গেছে আপনি ওই সাউথ আফ্রিকাকে 10 রানের মধ্যে অল আউট করতে হবে, এরকম কোনো একটা সমীকরণ থাকবে শেষের দিনে, আগে ব্যাট করা পরে ব্যাট করা, এরকম অনেক কিছু নির্ভর করবে, কিন্তু কাজটা প্রায় অসম্ভবের কাছাকাছি। আর আপনি যেটা বলছিলেন যে ইনফ্যাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতের সঙ্গে যদি পারতো বাংলাদেশ বা আরেকটু ক্লোজ হতো ম্যাচ, আপনি চিন্তা করেন যে ক্যাপ্টেন নিগার সুলতানা যদি যে ক্যাচটা ড্রপ করেছিলেন শুরুতে বা পরের দিকে, ম্যাচটা যদি আরেকটু ক্লোজ হতো, ইন্ডিয়া যদি ভার্মার ওই রানটাই তো আর হয় না, হ্যাঁ ওই রানটাই হয় না, বাংলাদেশ ইনফ্যাক্ট হয়তো জিতেও যেত। অনেক যদি কিন্তু থাকে 4 নাম্বার বলে একদম শেফালি ভার্মার মানে চান্স মিস, তারপরে তো আমরা রান আউটের চান্স মিস দেখেছি। বাট যেটা হচ্ছে কি, মানে সাউথ আফ্রিকা উইমেন দে প্লে রিয়েলি গুড ক্রিকেট। তারা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালও খেলেছে। সো বুঝতে পারব, তারা ইন্ডিয়াকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। দে হ্যাভ আ বোলার যে তাসকিনের মতো স্পিডে বল করে।
সামটাইমস না, আপনি যেহেতু She has a ICC record, আপনি Wolverine. যেহেতু আইসিসিতে কমেন্ট্রি দিচ্ছেন তার মানে যা বাংলা বলছি সত্যি বলছি মেবি আমি ধরে নিচ্ছি যে আপনার কথাটা সত্য। they have a bowler যে 132 পর্যন্ত ক্লিক করেছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.